মহিলারা এই চারটি স্থানে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে তাদের কপালে নিশ্চিত খারাপ কিছু চলে আসবে। মনে রাখবেন, বিসমিল্লাহ পড়া কিন্তু এমনি বরকতময়, কিন্তু মা বোনরা বিশেষত যদি চারটি স্থানে তারা বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, 100% শিওর থাকতে পারেন তাদের কপালে কোনো না কোনো খারাপ জিনিস চলে আসবেই আসবে। বিসমিল্লাহ কিন্তু স্বাভাবিক কোনো আমল নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভালো কাজের শুরুতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ লাগাতেন, এবং কি এই বিসমিল্লাহ সব জায়গায়ই পড়তে হয় ভালো কাজের শুরুতে। তবে চারটি এমন কাজ রয়েছে যে চারটি কাজের শুরুতে অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ পড়া উচিত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাথরুমের যে আমরা দোয়া পড়ি, বাথরুমে প্রবেশের যে দোয়াটা পড়ি, এই দোয়াটা পড়ার পূর্বে যদি আপনি বিসমিল্লাহ লাগান, বিশেষ করে মা বোনরা যেহেতু বেশি জিনের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে, দুষ্ট জিনের মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যেহেতু তারা প্রভাবিত হয়ে থাকে, মা বোনরা এই আমলগুলো অবশ্যই করা উচিত। এক নাম্বার হচ্ছে বাথরুমে যে দোয়া পড়ে, বাথরুমে যে প্রবেশ করে, বাথরুমে প্রবেশের দোয়ার শুরুতে বিসমিল্লাহ লাগানো। তিরমিজিতে হাদিস এসেছে, তিরমিজি শরীফের 606 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাতরু মা বাইনা আইনুল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, বনি আদম এবং দুষ্ট জিনের মধ্যে যে জিনিসটা পর্দা সৃষ্টি করে দেয় সেটা হচ্ছে বিসমিল্লাহ। অর্থাৎ বান্দা যখন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর পরে এরপরে যখন বাথরুমে প্রবেশের দোয়া পড়ে, তখন ওই বান্দার মধ্যে এবং দুষ্ট জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা সৃষ্টি করে দেয়। দুষ্ট জিন ওই বান্দাকে দেখতেই পারে না, ওই বান্দার ক্ষতি করবে তো বহু দূরের কথা, দেখতেই পারে না ক্ষতি করবে কিভাবে। সুতরাং এই বিসমিল্লাহর আমল এই জায়গায় আমার মা বোনদের অবশ্যই করা উচিত। দুই নাম্বার হচ্ছে অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়া উচিত। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আবু দাউদ শরীফের 101 নাম্বার হাদিস এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহু তাআলা, ওই ব্যক্তির ওযু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রান্টেড হবে না যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, সেই ব্যক্তির অজু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না। তবে এই হাদিস নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যেখানে অজু গ্রান্টেড হবে না বলতে বুঝিয়েছে যে অজুর যে একটা ফজিলত রয়েছে সেটা থেকে বান্দা বঞ্চিত হবে। তবে এই অজুর মাধ্যমেও যদি নামাজ পড়ে, বিসমিল্লাহ ছাড়া কেউ যদি অজু করে, ওই অজুর মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। তবে অজুর যে একটা মহান ফজিলত রয়েছে, যে অজুর মাধ্যমে আল্লাহর হাবিব জানিয়েছেন, অজুর পানি যখন বান্দার হাত বেয়ে ঝরে পড়ে, অজুর পানি শুধু ঝরে পড়ে না, ওই পানির সাথে বান্দার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেয়। এরকম ফজিলতগুলো থেকে বান্দা বঞ্চিত হবে, অজুর বরকত থেকে বান্দা বঞ্চিত হবে, কিন্তু অজুর মাধ্যমে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তিন নাম্বার যে জায়গাটায় অবশ্যই মা বোনদের বিসমিল্লাহ পড়া উচিত, সেটা হচ্ছে যে কোনো খাবার রান্না করার শুরুতে, যে কোনো তরকারি কাটার শুরুতে, অথবা খাবার ঢেকে রাখার সময়, এই সময়গুলোতে বিসমিল্লাহ পড়তে হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ঘরে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, যেই ঘরে খাবার ঢেকে রাখা হয় না বিসমিল্লাহ বলে, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন বাসা বাঁধে, এবং দুষ্ট জিন বলে, এই ঘরে আমাদের রিজিকের ব্যবস্থা রয়েছে, তোমরা সবাই এখানে অবস্থান করো। চার নাম্বার হচ্ছে মাগরিবের আজানের সময় যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মা বোনরা ঘরের দরজা জানলা বন্ধ না করে, সেক্ষেত্রে তাদের একটা ক্ষতি হতে পারে, তাদের ঘরের উপর, তাদের বাচ্চাদের উপর এটার একটা মারাত্মক ক্ষতি হতে পারে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন মাগরিবের সময় হয়, মাগরিবের আজান যখন হয়ে যায়, তখন চতুর্দিক থেকে দুষ্ট জিনেরা তারা দৌড়াতে শুরু করে, যেই ঘর তারা ফাঁকা পায় সেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে ফেলে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখনই মাগরিবের সময় হয়ে যাবে, তোমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও। বিশ্বনবীর হাদিস, তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে। এর কিছুক্ষণ পর আপনি চাইলে খুলে দিতে পারেন নামাজের সময় হয়ে গেলে, কিন্তু মাগরিবের যখন আজান হচ্ছে অবশ্যই ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখবেন। বিশেষত এই চারটি জায়গায় আমার মা বোনদের উচিত তাদের এই বিসমিল্লাহর আমল করা, পুরুষদেরও উচিত আমল করা। বিশেষত মালার যেহেতু বেশি আমল করেন, তাদের উচিত এই চারটি জায়গায় আমল করা। তাহলে তাদেরকে এবং তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ফাসাদ থেকে এবং বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন।